2 নভেম্বর 2025 ভারতীয় ওমেন্স ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন? ভারতীয় মেয়ে ক্রিকেট টিম প্রথমবারের জন্যে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতল। এর আগে 2017 এবং 2022 অল্পের জন্য ওডিআই ওয়ার্ল্ড কাপ হাতছাড়া হয়েছিল, কিন্তু অবশেষে 2025 সালে ভারতীয় মেয়েদের সাথে 150 কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ হলো। 2 নভেম্বর 2025 সাউথ আফ্রিকাকে 52 রানে হারিয়ে ভারতীয় মেয়েরা প্রথমবারের জন্য ওডিআই বিশ্বকাপ জয় করলো। এর থেকে বড় প্রাউড মুমেন্ট কিচ্ছু হতে পারে না। আর জেতার পর যেভাবে গোটা ভারত তথা আমাদের ভারতীয় মেয়েরা সেলিব্রেশন করেছে, তাদের চোখে যে স্বপ্নের জল বেরিয়েছে ভাই, বলাই বাহুল্য। মানে সবাই স্পিচলেস। উইনিং ট্রফি নেওয়ার পর যেভাবে লেজেন্ড মিতালি রাজ এবং লেজেন্ড ঝুলন গোস্বামী তাদের চোখে জল এবং তারা যেভাবে সেলিব্রেট করেছে, বা আমাদের ভারতীয় মেয়েরা তাদেরকে ট্রফি যেভাবে উৎসর্গ করেছে, ভাই দেখে সত্যি ভালো লাগছে। আর এই সমস্ত কিছুর পেছনে একজনেরই অবদান, সে অবশ্যই ভারতীয় ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমের কোচ অমল মজুমদার স্যার নিঃশব্দে কীভাবে ভারতীয় মেয়েদেরকে তৈরি করেছে যে যাও তোমরা মাঠে নামো এবং সমস্ত প্রতিকূলতা সরিয়ে আজকে সাউথ আফ্রিকাকে কড়া জবাব দিয়ে তোমরা ইতিহাস সৃষ্টি করো। কার কথা বলবো? প্রথমে ব্যাট করতে নেমে শেফালি বার্মা, স্মৃতি মান্দানার দুর্দান্ত স্টার্ট। শেফালি বার্মার মানে জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস কালকে সে খেলেছে। স্মৃতি মান্দানা, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, রিচা ঘোষের দুর্দান্ত মানে ইনিংস, মানে দারুণ। আর বল হাতে শেফালি বার্মার ম্যাজিক্যাল স্পেল, দীপ্তি শর্মার 5-5টা উইকেট, মানে দুর্দান্ত পারফরমেন্স। ম্যাচের সেরাকে স্মৃতি মান্দানা শেফালি বার্মা, আর ম্যান অফ দ্য টুর্নামেন্টকে দীপ্তি শর্মা। আই হ্যাটস অফ সমস্ত মেয়েদেরকে স্যালুট জানাচ্ছি। আর মানে কালকে যে ইতিহাসটা লেখা হয়েছে সোনার দিয়ে, মানে ইমোশনে, মানে বলতে পারো সবাই ইমোশনালি খুব অ্যাটাচমেন্ট। যে কালকে আমাদের রোহিত শর্মা মাঠে ছিল, তার যে হাসি, তার যা সেলিব্রেশন দেখে মনেই হচ্ছিল সেও কত খুশি। আমাদের গড অফ ক্রিকেট সচিন স্যার, তিনিও মাঠে ছিলেন। মানে কে কালকে মাঠে ছিল না? তো ভারতীয় মেয়েদেরকে স্যালুট। অবশ্যই হরমনপ্রীত কৌরের কথা বলতে হবে, যে কত সুন্দরভাবে এই নতুন মেয়েদেরকে নিয়ে একটা সুন্দর টিম গঠন করেছে। প্রথমে পতিকা রাওয়াল যেভাবে পারফরমেন্স করেছে, তারপর লিগের শেষ ম্যাচে তার ইনজুরি হওয়ার পর শেফালি বার্মাকে টিমে নিয়ে আসা, তারপরে সেমিফাইনালে জেমাইমা রড্রিগেজের সাথে একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলা, যেটার জন্যে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পেরেছি। আর হরমনপ্রীত কৌর ম্যাচ জেতার পর যেভাবে তার চোখে জল, যেভাবে তার সেলিব্রেশন, ভাই সত্যি অতুলনীয়। হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্দানা এই দুজন হচ্ছে ভারতীয় মেয়ে ক্রিকেট টিমের মানে দুটো স্তম্ভ। মানে এই দুজন যদি না থাকতো তাহলে এই নতুন মেয়েদেরকে গাইড করে এত সুন্দর একটা টিম তৈরি করা সম্ভব হতো না। তো এই জন্য আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্দানাকে স্যালুট জানাই। ইন্ডিয়া চক দে ইন্ডিয়া।